الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وعن أبي هريرة وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক বছরের শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে একদিন আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সারা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্যে আমাদেরকে মসজিদে এনেছেন এটা আল্লাহ তাআলার অশেষ দয়া আর করুণা ছাড়া কিচ্ছু না আলহামদুলিল্লাহ গত 2 জুমা আগে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং বাইতুল্লাহ কেন্দ্রিক কিছু কথা আমরা শুরু করেছিলাম মাঝখানে একটু সিরিয়াল ব্রেক করে ভিন্ন একটা প্রসঙ্গ এনেছিলাম কোরবানি হজ সংক্রান্তই
তো বলেছিলাম যে সিরিয়াল একটু এদিক সেদিক হচ্ছে, এই আলোচনা ঈদের আগে করব ইনশাআল্লাহ তাআলা। সেই রেখে আসা অসম্পূর্ণ কথাগুলো বলার জন্যে আজকে আমি কোরআন আল কারীমের সূরা সাফফাতের কিছু আয়াত তিলাওয়াত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষার উপর পরীক্ষা চলছিল। যত বড় পরীক্ষাও তত কঠিন। হাদিসের কথা, আশাদ্দুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ তাআলা পরীক্ষা সবচেয়ে বেশি কাদের নেন? বলে যে নবীদের যত কাছে তার পরীক্ষাও তত বেশি। আর সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে। উম্মতদের মধ্যে যে নবীর যত কাছের তার পরীক্ষাও তত কঠিন। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সবচেয়ে কাছের পরীক্ষাও কঠিন দিছেন। আবার নবীদের মধ্যেও যিনি যত বড় নবী তার পরীক্ষাও তত বড় হয়েছে। হ্যাঁ, এখন আপনাদের মনে মনে এটা জাগতে পারে যে অনেক নবীকে তো হত্যা করা হয়েছে, আমাদের নবীকে তো হত্যা করা হয় নাই। অনেক নবী শত শত বছর দাওয়াত দিছেন, কয়েকজন মুসলমান হয়েছে। আমাদের নবী তো শত শত বছর দাওয়াত দেন নাই, 23 বছর। দাওয়াতের জিন্দেগি কয় বছর? 23 বছর। তাইলে আমাদের নবীর পরীক্ষা কষ্ট অন্য নবীদের তুলনায় বেশি কেমনে হইল? কষ্ট এটা দুই রকমের, এক হচ্ছে শারীরিক কষ্ট, এক হচ্ছে মানসিক কষ্ট। আর আমরা জানি শরীরের কষ্টের চেয়ে মনের কষ্টটা এটা বেশি ভারী হয়। আপনি আঘাত পাইলে আপনার যতটুকু কষ্ট লাগবে তার চেয়ে বেশি কষ্ট লাগে মা বাবার। কেন? যে আঘাত পাইছে তার শরীরে লাগছে, আর মা বাবার কলিজায় লাগছে, কষ্ট বেশি। আরবিতে একটা কবিতাও আছে, এটা মাদ্রাসার ছাত্ররা জানে। এটা জারাহাতুস সিনান লাহালতিয়াব ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। যে লোহার আঘাতে যদি জখম করা হয়, তীর ধনুকে, বর্ষার আঘাতে, হ্যাঁ, এগুলো যদি জখম করা হয় তার চিকিৎসা আছে, সেখানে মলম লাগাইলে ভালো হয়, পট্টি লাগাইলে ভালো হয়। কিন্তু জবানের আঘাত এটার কোনো চিকিৎসা নাই, কারণ জবান দিয়ে আঘাত করা হয় কলিজায়, ওখানে মলম লাগানো যায় না। তো অন্তরের আঘাতটা, কষ্টটা বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য নবীদের তুলনায় হয়তো সময় কম কষ্ট করেছেন, 23 বছর। অন্য নবীদেরকে হত্যা করা হয়েছে, মাঝখান দিয়ে কাটা হয়েছে, হয়তো আমার নবীকে তা করা হয় নাই। শারীরিক কষ্ট অন্য নবীদের চেয়ে কম হয়তো, কিন্তু মানসিক কষ্ট আমার নবীর চেয়ে বেশি কষ্ট কেউ পান নাই। বলে কেন? এটাও বোঝার বিষয়। রাস্তায় আপনার সাথে কেউ বেয়াদবি করছে, এটায় আপনি যতটুকু কষ্ট পাবেন, আপনার সন্তান যদি আপনার সাথে বেয়াদবি করে কষ্ট কম না বেশি? কেন? কারণ হচ্ছে আপনি তাকে খুব ভালোবাসেন। ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয় তখন কষ্টটাও বেশি হয়। কত বেশি? বলে ভালোবাসা যত বেশি, মহাব্বত যত বেশি, তার আঘাতটাও তত বেশি হয়। সমস্ত নবীদের তুলনায় আল্লাহ তাআলা আমার নবীর হৃদয়ে উম্মতের প্রতি ভালোবাসা, দরদ সবচেয়ে বেশি রাখছিলেন, যার কারণে উম্মতের বিরোধিতা, উম্মতের ঈমান হারা থাকা, এটা অন্য নবীদেরকে যেই কষ্ট দিয়েছে তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট আমার নবীকে দিয়েছে, কারণ তার মহব্বত আর ভালোবাসাটাও যে বেশি ছিল। সে যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বড় নবী ছিলেন, তার পরীক্ষাগুলোও ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের পরীক্ষা। সন্তান হয় না, কান্না করতে 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 আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে যায় আর সন্তান কবুল করছেন। শেষ বয়সে সন্তান হইলে, স্বাভাবিক নিয়মে সন্তান হইলে যে একটা আকর্ষণ, তার চেয়ে অনেক বেশি। এমনি তো ছোট বাচ্চা যেগুলো থাকে এগুলারে বাবা মা একটু বেশি আদর করতে চায়, শেষ
হ্যাঁ, আর যার হয় নাই শেষ বয়সে হয়েছে ওই বাচ্চার প্রতি আগ্রহটা টানটা কতটা বেশি হইতে পারে। খলিল কত আসার পর এক বাচ্চা আসছে, নতুন পরীক্ষা শুরু হয়ে গেছে। এতদিন বাচ্চা নাই, এটা এক পরীক্ষা ছিল, অথচ এখন বাচ্চা দিয়ে আরেক পরীক্ষা শুরু হয়ে গেছে। কি সেই পরীক্ষা? বাচ্চার মা এবং বাচ্চাকে রেখে আসতে হবে বহুদূরে, ছিলেন ফিলিস্তিনে, সেখান থেকে রেখে আসতে হবে বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, মানুষ নাই, খাবার নাই, গাছগাছালি নাই, পানি নাই, এক বিরান জায়গা মক্কা আল মুকাররমা, ওখানে রেখে আসতে হবে। আরেক পরীক্ষা, অল্প কিছু খাবার অল্প কিছু পানি সহ খলিল যখন হজরতে হাজেরাকে হজরত ইসমাইল সহ রেখে যাচ্ছেন, তা হজরতে হাজেরা জিজ্ঞেস করছেন, এভাবে যে রেখে যাচ্ছেন, ডাকতেছেন, কথা শোনে না, পিছনের দিকে তাকান না। খলিল মানবীয় গুণের ঊর্ধ্বে না নবীরা, পার্থক্য তারা কন্ট্রোল করেছেন, আমরা পারি না। গুণ ছিল, মায়া টান মহব্বত ছিল। খলিল পেছনের দিকে তাকান না। হজরতে হাজরা শুধু জিজ্ঞেস করছেন, শুধু এতটুকু তো বলে যান, যা করছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? তা হজরত ইব্রাহিম বলেছেন আল্লাহর হুকুমে। তা হজরতে হাজরা শুধু এতটুকু বলেছেন, যেই আল্লাহ আপনাকে আগুন থেকে রক্ষা করেছেন সেই আল্লাহ আমাদেরকে এখানেও রক্ষা করবেন। মা যদি এইরকম তাওয়াক্কুলওয়ালা হয় তো সন্তান ইসমাইল নবী কেন হবেন না? বাবা যদি এমন তাওয়াক্কুলওয়ালা হয়, আল্লাহর হুকুমের সামনে এইভাবে নিজেকে ত্যাগ করা, আত্মত্যাগের এই কোরবানির এই উদাহরণ যদি বাবা দিতে পারেন, মা দিতে পারেন, সন্তান কেন নেককার হবে না? হযরতে হাজরা বাস আল্লাহর উপর ভরসা করে রয়ে গেছেন। খাবার যতটুকু ছিল শেষ, পানিও শেষ, দুধের বাচ্চা দুধও শেষ, এখন কি উপায়? হায়, পানি নাই কোথাও। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু সামনের কথাটা মিলানোর জন্যে পেছনটা একটু টানতেছি, না এই গল্প সবাই জানেন। বাচ্চা শোয়া রাখা কোথায়? আজকের জমজম যেখানে, ওখানে। এটা এখন যারা হজে যান তারা তো দেখেন না, শুরুতে যারা গেছেন 80-র দশকে বা 90-এর দশকের শুরুতে যারা গেছেন তারা হয়তো দেখছেন, আমি দেখছি। এখন যে মাকাম ইব্রাহিম আছে ঠিক তার অল্প সামনেই ছিল, আছে এখনও জমজম কুয়া, নিচে যাওয়া যেত, ওখান থেকে পানি ওঠানো যেত, কল লাগানো ছিল, দেখা যেত, কুয়া দেখছি আমরা। তো ওখানে শোয়া হযরতে হাজরা গেছেন পানির সন্ধানে। তো উঁচা দুইটা জায়গা, একটা সাফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়, দৌড়ায়া ওখানে যান। একবার উপরে ওঠেন, কাবার দিকে তাকান, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহু আকবার বলেন, আবার দৌড়ান। উপরে উঠে চারদিকে খোঁজেন, পানি খোঁজেন। এই যে দুই পাশ থেকে দৌড়াদৌড়ি, মাঝখানের একটু জায়গা ছিল, একটু ঢাল, একটু বেশি ঢাল। ওই জায়গায় পৌঁছলে হযরত ইসমাইলকে দেখা যায় না। এমনি দৌড়ানোর সময় তাকায় থাকেন সন্তানের দিকে, আরে আমার বাচ্চাটা ছটফট করতেছে পানির পিপাসায়, তাকাইতেছেন। আচ্ছা, যেই হাজরা আল্লাহর উপর ভরসা করে খলিলকে ছেড়ে রয়ে গেলেন, সেই হাজরা এখন দৌড়াচ্ছেন কেন? ভরসা কই গেল? প্রশ্নটা কি বুঝেছেন? আল্লাহর উপর ভরসা করে যেই হাজরা থেকে গেলেন, স্বামীকে ছেড়ে দিলেন, সেই হাজরা এখন কেন পানির জন্য দৌড়াচ্ছেন? তার ভরসা গেল কই? আবারও জিজ্ঞেস করি, প্রশ্ন কি বুঝে আসছে? বোঝা গেল বস্তুর জন্যে চেষ্টা করা এটা তাওয়াক্কুলের বিপরীত না, তাওয়াক্কুল বিরোধী না, বরং চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম তাওয়াক্কুল। আমরা অনেকে আল্লাহ ভরসা, যা হবে হবে, এটার নাম ভরসা না। যা হবে হবে তা তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ এইভাবে আমাকে করতে বলেন নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, আগে ওট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। না বাঁধাই আল্লাহ ভরসা, ওট গেলে বলবা হারে কি হইল, আল্লাহ আমার ওটরে তো বাঁচাইল না। আল্লাহ এই সিস্টেমে বাঁচাবেন না। আমাদের কাজ হইল আল্লাহর পরীক্ষা নেওয়া না,
আমাদের কাজ হলো আল্লাহর দেওয়া সিস্টেমটা ফলো করা। এক নাস্তিক আর ইমানদার তর্ক, বাঁচান কে? আল্লাহ, মারেন কে? আল্লাহ। তো নাস্তিক বিল্ডিংয়ের উপরে ছিল, তো বলে দেখি এখান থেকে লাফ দিয়া দেখাও তো দেখি তোমার আল্লাহ তোমারে বাঁচায়নি। তো ইমানদারের জবাব কি? আমাকে আল্লাহ পাঠাইছেন আমার পরীক্ষা নেবেন, আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। এটা তো আল্লাহর পরীক্ষা নেওয়া, যে আল্লাহ আমার বাঁচায় কি বাঁচায় না একটু দেখি। আল্লাহরই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাকি? না, আমাদের পরীক্ষা নেওয়ার জন্যে। হ্যাঁ, হযরতে হাজরা দৌড়াচ্ছেন, তো ওই ঢাল জায়গাটায় এসে যেহেতু ইসমাইলকে দেখা যেত না, হযরতে হাজরা এই জায়গাটা একটু দৌড়ে, অন্য দৌড়ের যে স্টাইল ছিল আগেও দৌড়াইছেন, এই জায়গাটা একটু বেশি দ্রুত চলেছেন, যার কারণে এখন যারা হাজি সাহেবরা সাই করেন সাফা মারওয়ায়, তাদের জানা ওই জায়গাটা সবুজ বাতি দিয়ে নির্দিষ্ট করা, ওই অংশে যেয়ে সবাই দৌড় মারে, পুরুষরা, মেয়েরা না। কিন্তু আদর্শ ছিল কার বলেন? দৌড়াইছিলেন কে? না ইব্রাহিম আলাইহিস সালাম, না ইসমাইল আলাইহিস সালাম? কে দৌড়াইছেন? অথচ এখন দৌড়ানোর বিধান কাদের? কার না? যুক্তি কি বলে? দৌড়াবে কারা? ছেলেরা না মেয়েরা? যুক্তিতে দিন মানা যায় না, দিন আল্লাহর হুকুম মানার নাম, দিন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম। এটা বারবার বুঝাই আসতেছি শুরু থেকে। এখানে তো যুক্তি ছিল মেয়েরা দৌড়াবে, কিন্তু দৌড়াচ্ছে ছেলেরা। আচ্ছা, কয়বার দৌড়ায় বলেন তো? কয়বার? 7 বার। মাশাআল্লাহ। আবার রাউন্ড গইনে 7 গইনের না, আমাদের সাথে এক ভাই এই কাজ করছিলেন। আমরা সবাই চলে আসছি সাই করে রোমে, উনি আসেন না। আরে ভাই গেলেন কই, ভাই গেলেন কই? আমরা জোহরের সময় কাজ শেষ, জোহর নামাজ পড়ে রোমে চলে আসছি। উনি আসরের পরে রোমে আসছেন যে হাত পাও ছাড়া, হায় বেচারা চলতে পারেন। কিরে ভাই আপনি কই হারিয়ে গেলেন? ওই আল্লাহ আপনারা এত তাড়াতাড়ি কেমনে শেষ করলেন? কতক্ষণ লাগছে? কত 1.5 ঘন্টার মতো লাগছে, যেহেতু হজের মধ্যে একটু ভিড় বেশি থাকে। তো আমার তো 3 ঘন্টার উপরে লাগলো। কেন আপনার এত উপরে লাগলো? কয়বার করছেন? 7 বার। আশ্চর্য, 7 বার করতে 3 ঘন্টা লাগবে কেন? কেমনে করছেন 7 বার? বলে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা একবার, সারছে। আপনার হয়েছে 14 বার, বুঝেন নাই? তো সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার। খেয়াল করেন, একটা সূক্ষ্ম বিষয় একটু জাগায়া দিয়া যাই, পরে কাজে লাগাবো ইনশাল্লাহ। এই যে দৌড়াচ্ছেন, এটা হচ্ছে হযরতে হাজরার স্মৃতি। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে ওয়াদা দিয়েছেন সামনে আসবে, অতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আপনাদেরকে আমরা উদাহরণ বানাবো, আপনাদের স্মৃতি অক্ষুণ্ণ রাখবো কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর ওয়াদা, পুরস্কারের অংশ এটা। সেই স্মৃতির অংশ হিসাবে হযরতে হাজরা যেভাবে দৌড়াইছেন, এখন যারা হজ করতে যান তাদেরকে ওইভাবে দৌড়াইতে হয়। এটা ওয়াজিব, এটা জরুরি, দৌড়ানো জরুরি। এখন কেউ যদি চিন্তা করে এই ভিড়ের মধ্যে দৌড়ায় লাভ কি, একটু দৌড়ানোই তো দরকার। তো আমার রোম, আমার হোটেল যেই দূরে, বাপরে বাপ, 5 ওয়াক্ত নামাজে আসা যাওয়া করলে একবার আসা একবার যাওয়া তো 10 বার হয়। 3টা বাদ দিলাম, 7টা সাইড জন্য বরাদ্দ হবে। সাই বলেন। আর এই জায়গাটা একটু শক্ত করে বলেন, আমি পরে কাজে লাগাবো, এখন কিছু বলবো না, খালি মনে রাখেন এখানে একটা খোঁচা দিয়ে গেছি। হ্যাঁ বলেন, এইভাবে যদি কেউ সাইর হিসাব করে যে আমি যে হোটেল থেকে আসতেছি যাচ্ছি, দৌড়ানোই তো উদ্দেশ্য, দৌড়ানোই যদি উদ্দেশ্য হয় তো আমি তো দৌড়াচ্ছি, প্রয়োজনে মাঝখানে একটু দ্রুত চলবো, যাওয়াও লাগে। গেট বন্ধ করে দেয় যখন, তখন একটা দৌড় দেয় সবাই, ভোঁ দৌড়। আমি দেই, কে তাকাইলো না তাকাইলো হিসাব করি না, আমি দৌড় মারি। তো এই দৌড়টা যদি ওই মাঝখানের দৌড়টা হিসাবে মিলায় নেই, আর হোটেল থেকে আসছি একবার এক সাই, গেছি একবার আরেক সাই। যারা 5 বার আসা যাওয়া করে, আমাদের 5 বার আসা যাওয়া করার অভ্যাস নাই, একবারে আসি একবারে যাই, যারা আসে তাদের কথা বলতেছি। তো যদি এইরকম 7টাকে সাইর পরিবর্তে গইনা নেয় আর 3টাকে স্টক রাখে, এটা তওয়াফে জিয়ারত, হজের যেই তওয়াফ, আরে বাপ রে বাপ, যেই কষ্ট। ওই সময় 4টা করবো আর এখান থেকে 3টা দিয়ে দিলাম, হবে?
দৌড়ানো কম হয়েছে নাকি? জমিন আল্লাহর আর বাহিরের জমিন নমরুদের। ওই তফের জায়গার জমিন যেই আল্লাহর, বাহিরের জমিনও। সাইর জায়গায় দৌড়ানোর জমিনটা যেই আল্লাহর, বাহিরের জমিন না ভিন্ন আছে? এখন আপনারাই বলেন সাই হবে, তফ হবে কেন? এখানে শুধু দৌড়ানোই মাকসাদ না, হযরতে হাজরার স্মৃতি, হযরতে হাজরাকে ফলো করা, তাকে সম্মান দিছেন আল্লাহ, সেই সম্মান আমিও দিচ্ছি, এটা একটা গভীর মাকসাদ এখানে আছে। অন্য জায়গায় দৌড়াইলে এই মাকসাদ হাসিল। এই কথা কি বুঝেছেন আপনারা? যদি বুঝেন তাহলে পরে কাজে লাগানো যাবে, আর যদি না বুঝেন আমাকে আবার বলা লাগবে। বুঝছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। খালি মনে রেখেন, সব দৌড় দৌড় না, বলে সব দৌড় মাকসাদ না, সব দৌড়ে ওই মাকসাদ হাসিল হয় না। ঠিক আছে, রেখে দেন এটাকে প্যাকেট করে, পরে আমরা খুলবো প্যাকেট ইনশাআল্লাহ। হযরতে হাজরা ওই দৌড়ানোর মাঝখানেই দেখছেন, দৌড়ানো শেষ, ওই 7টা দেওয়ার পরেই দেখছেন কি যেন চিকচিক করতেছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের যে আঘাত, এই আঘাত, ওই আঘাতের সাথেই ভেতর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাথর দিয়া, হযরত হাজরাও দৌড়ায় আসছেন, পাথর দিয়া ওইটাকে ঘেরাও দিছেন। এখন পাথরের উপর দিয়া পানি উঠা যায়, বলছে আরে থাম থাম, জাম জাম, থাম থাম থাম। থেমে গেছে, না তো সারা দুনিয়া শেষ হয়ে যেত। আচ্ছা, এই যে অল্প পানি, এই যে অল্প একটা ছোট্ট কুয়া, পানি দেখতে অল্পই দেখা যায়, কিন্তু এই পর্যন্ত জমজমের পানি শর্ট পড়ছে। শুনছেন আপনারা? দিন যত বাড়তেছে এটা আরও বেশি ওখান থেকে উত্তোলন হচ্ছে, মানুষ বাড়ছে, উত্তোলনও বেশি হচ্ছে। দিন যত যাচ্ছে উত্তোলনও তত বেশি হচ্ছে, ব্যবহার তত বেশি হচ্ছে, কিন্তু জিনিস তো ওই একটাই, কুয়া তো, বলেন কুয়া তো। ও দোস্ত, আমরা আপনাদেরকে বরকত বুঝাইতে পারি না, এর নাম বরকত, বেশির নাম বরকত না। বরকত হচ্ছে যার দ্বারা আমার প্রয়োজন মিটে যায়, শেষ হয় না, এর নাম বরকত। কাসরাত বরকতের পাশাপাশি একটা শব্দ, কাসরাত মানে বেশি। বরকত আর কাসরাত এক জিনিস না। আমরা কাসরাতকে মনে করি বরকত, বেশি হওয়াকে মনে করি বরকত। বেতন পায় 3 লাখ টাকা, মাশাআল্লাহ, চিকিৎসা খরচ লাগে 3.5 লাখ টাকা, কত শর্ট, কত শর্ট। বেতন পায় 50,000, চিকিৎসায় লাগে 2,000, কোনো মাসে লাগে কোনো মাসে লাগে না, পুরাটাই থাকে, পুরাটাই খাইতে পারে, কোনো শর্ট নাই। ও দোস্ত, যে 3 লাখ বেতন পাইছে তার মালের মধ্যে বরকত নাই। বরকত হইল যা আসছে ইনকাম, তা দ্বারা তার জরুরত মিটে, এরপরও থাকে। আর কাসরাত হইল বেশি কিন্তু তার দ্বারা জরুরত শেষ হয় না, এটা বেশি কিন্তু বরকত না। জমজম আমাদেরকে বরকত কি জিনিস শেখায়া দিছে, দেখতে কম, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ব্যবহার করলেও এটা শেষ হবে না, কারণ তার সম্পর্ক জান্নাতের সাথে। জান্নাতের নিয়ামত শেষ হয় না, জান্নাতের নিয়ামত শেষ হয় না। হযরতে হাজরা চলতেছিলেন এইভাবে একা। এরপর হযরতে ইসমাঈল একটু আস্তে আস্তে বড় হইতেছেন। মাঝখানে অনেক গল্প আমি কেটে দিচ্ছি, আমার জরুরত নাই। বনু আমালিকা আসছে, ওদের সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে, এগুলা ওই ইতিহাসে আমি যাব না, আমার মূল পয়েন্ট ছুটে যায় অনেক সময়। হযরত ইসমাঈল যখন একটু বড় হয়েছেন, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পাঠাইছেন, নতুন পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। ইসমাঈল বড় হয়েছেন কত? বলে যেই বড় হইলে বাবার সাথে সাথে টুকটুক করে দৌড়াইতে পারে। দেখেন মায়ার আরেকটা পয়েন্ট, একদম শিশু বাচ্চা মারা গেছে, ওর জন্যে যেই দরদটা মানুষের থাকে, বাচ্চাটা যদি একটু বড় হয়, আব্বু আব্বু ডাকতে শিখে, সাথে সাথে দৌড়াইতে পারে, টুকটুক করে, দুষ্টামি করে, ওই বাচ্চার বিরহ আর ওই ছোট্ট বাচ্চার বিরহ কি এক হবে? যেই মায়া লাগার বয়সে পড়ছেন হযরত ইসমাঈল, মানে যত মায়া তত কোরবানি, যত মায়া। এই জন্যই তো কোরবানির জন্তু কেনার সময় বলছেন নষ্ট জন্তু কিনা যাবে না, খুঁতওয়ালা জন্তু কিনা যাবে না, আতুর ল্যাংড়া কিনা যাবে না, খুজরি পাস্তাওয়ালা জন্তু কেনা যাবে না। কেন?
ওগুলা দেখলে তো মায়া লাগবে না, তাড়াতাড়ি এটা জব দিয়া শেষ করে গোস্ত বিলি করে দেয়। না, এটা কোরবানি না, মায়া লাগতে হবে, যত সুন্দর তত মায়া। যেন দেখতে সুন্দর জন্তু কিনা ছোট হোক, দেখতে মায়া লাগে, কারণ যত মায়া তত কোরবানির পাওয়ার বাড়বে, হৃদয়ে আঘাতটা তত বেশি লাগবে। আপনার বড় আল্লাহর কাছে মাকসাদ না, আপনার হৃদয়ে তার জন্যে কতটুকু দরদ লাগতেছে, সেই দরদটা আল্লাহর মহব্বতের সামনে এই মহব্বতকে আপনি বিলীন করতেছেন, এটা হলো কোরবানির রূহ, কোরবানির মূল প্রাণ এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন নিজ সন্তানকে কোরবানি দিতেছেন, জবেহ করতেছেন, জবে। হ্যাঁ, এমন ব্যতিক্রম কোনো স্বপ্ন দেখেই বাস্তবায়নের চেষ্টা করেন না, আবার আল্লাহ মাফ করেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্নের পার্থক্য আছে। নবীদের স্বপ্ন ওহী ছিল, ওহী, এটা আল্লাহর পক্ষের নির্দেশ। ওহী আসার বিভিন্ন ধরন ছিল, নবীদের স্বপ্নগুলোও ছিল ওহী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসছে, আম্মা জান বলেন, আর রুইয়া সালিহা আস-সাদিকা, সত্য স্বপ্ন ছিল প্রথম ওহীর ধাপ। আমাদের নবীর কাছে যে ওহী আসছে, ওই যে জিবরাইল আমিন যখন জাবাল কি বলে গারে হেরায় জাবালে নূর, গারে হেরায় যখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আয়াত নিয়ে, তার আগেও নবী আলাইহিস সালাম কিছু ভালো স্বপ্ন দেখতেছিলেন, ওগুলো ওহী ছিল। আমাদের স্বপ্ন তো ওহী না, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা শয়তানের পক্ষ থেকেও আসতে পারে। কার স্বপ্ন কত সত্য এই ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন, আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা, যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য। আমরা সারাদিন বলি মিথ্যা কথা, আর স্বপ্ন দেখে খুশি হয়ে যাই, স্বপ্ন দেখে ভয় পাওয়া যায়, ওটারে বাস্তব মনে করি। আমাদের কাছে অনেকে আসেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে, আমি বলি আমি ব্যাখ্যা এই ব্যাপারে আমার লেখাপড়া নাই, দূরে যান, তার সম্পর্কে আমার জানা নাই, আমি তার সাথে এই স্বপ্ন কিভাবে মিলাবো। আন্দাজি একটা বইলা দিলে হবে না, সে বেচারা বিপদেও পড়তে পারে আমার আন্দাজি ব্যাখ্যার কারণে। তো অনেকে স্বপ্নটা খুব ভালো হওয়ায় চায় আমাকে শোনাইতে, ব্যাখ্যা দরকার নাই, হুজুর জানুক আমি যেমন একটা স্বপ্ন দেখছি, হুজুর একটু শুনেন। ভাই আমি ব্যাখ্যা দিতে পারবো না, শুনে লাভ কি, তাও একটু শুনেন, আমি তো বুঝতেছি আপনার গন্ডগোল কোন জায়গায়। আপনি বুজুর্গি দেখাইতে চান না যে একটা ভালো স্বপ্ন দেখছেন, আপনি যে এই স্বপ্নটা আপনার জন্য ভালো, আমি কেমনি বুঝবো আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। সেদিন একজন খুব পিড়াপিড়ি করে শেষে উঠে যাওয়ার সময় বলেন, ঠিক আছে একদিন ফ্রি টাইমে আইসা শোনাবো আপনাকে। শোনাবে, শুনবেন না কেন? আল্লাহ কান দিছেন না আমার স্বপ্ন শোনার জন্য, শুনতেই হবে। সুবহানাল্লাহ। খলিল ইব্রাহিম স্বপ্ন দেখছেন নিজের সন্তানকে জবেহ করতেছেন। এখন কি করবেন খলিল? আমরা হইলে কি করতাম? স্বপ্ন দেখছি যা করে আল্লাহ শোয়া, যদি সিস্টেম থাকতো আর কি। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী, নবীদের দাওয়াতের পদ্ধতিটা ভিন্ন, সন্তানের কাছে বিষয়টা পেশ করেছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও প্রিয় বেটা, ডাকের মধ্যেও মায়া, বাচ্চাদেরকে মায়া করে ডাক দেওয়া। শাসন তো করবই, শাসনের সময় শাসন করবই, কিন্তু মাঝে মধ্যে একটু মায়া করেও ডাক দেবো, আব্বু কেমন আছো, একটু ধরবো, জড়ায় ধরবো, একটু আদর করবো। তো তার সে বুঝুক যে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, শুধু শাসক না, আমি তোমাকে ভালোবাসি বলেই শাসন করি, এটা বুঝুক। আপনার আচরণে কথায় এগুলো তাকে বোঝানো দরকার। সবসময় শাসক হয়ে বসে থাকেন না, আমাদের অনেকের এই সমস্যা, সবসময় শাসন শাসন শাসন, একটু আদরও দিয়ে। এটা খলিলের সুন্নাহ। ইয়া বুনাইয়া, প্রিয় বাবা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, একটু পরামর্শ দাও না, তোমার কি সিদ্ধান্ত, তোমার মতামত বলো না একটু। বাচ্চার কিসের মতামত আবার? হ্যাঁ, মাঝে মাঝে নিতে হয়। তোমার কি খেয়াল বাবা বলো। তো ও যদি ভালো বাচ্চা হয় তো বলবে বাবাকে, বাবা তোমার খেয়াল আমার খেয়াল, তুমি যা বলো। কারণ একটা ছোট্ট গল্প শুনছি, বাচ্চার রাস্তা দিয়ে বাচ্চা হেঁটে যাচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনা। তো বাচ্চাটা বলতেছে বাবা, বাচ্চাটা বাবার হাত ধরা ছিল, আঙ্গুল ধরা ছিল, ছোট্ট চুটকি আর কি।
বাচ্চা বাবার আঙ্গুল ধরা ছিল, তো বাচ্চাটা বলতেছে বাবা তুমি আমাকে ধরো। পার্থক্য বুঝতেছেন? বাচ্চা কি বলতেছে? বাবা, এতক্ষণ ধরা ছিল বাচ্চা বাবার আঙ্গুল হাত, এখন বাচ্চা যেহেতু রিস্ক মনে করতেছে, বাচ্চা কি বলতেছে? বাবা তুমি আমাকে ধরো। বাস, গল্প শেষ। যারা বুঝার বুঝে নিয়েছে। কি বুঝাইতে চাইছে বাচ্চা? আমি যদি ধরি আমার ধরাটা দুর্বল, তুমি যদি ধরো তোমার ধরাটা শক্তিশালী, আমি বেঁচে যাব। বাবা মা যদি সন্তানকে গাইড করে বাচ্চা বেঁচে যায়, কারণ ওর ওই বয়স এখনো হয় নাই নিজের ভালোটা বুঝার। সে এখন আবেগের সাগরে ভাসতেছে, আবেগের সাগরে ভাসে। হ্যাঁ, বন্ধুবান্ধবের কুমন্ত্রণা তাকে যা মন্ত্র দেয় ওর উপর সে ভাসতেছে, চলতেছে, দুনিয়া দেখতেছে, কিন্তু ভবিষ্যৎ কি সে বুঝে না। সে তো নগদ দেখতেছে। বাবা মা তো পেছন থেকে দেখে দেখে বুঝে বুঝে সন্তানের সর্বোচ্চ মঙ্গল যেটা, এটাই বাবা মা চায়। দুনিয়ায় বাবা মার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে আছে বলে? বাচ্চারা বুঝতে চায় না, মনে করে আমি যা বুঝি এটা আমার জন্য ভালো না, তোমার জন্যেও ভালো না, তোমার আখিরাতের জন্যেও ভালো না, তোমার পরিবারের জন্যেও ভালো না। বাবা মা যেটা চিন্তা করেন ওইটাই তোমার জন্য ভালো। ভাই, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? আজাইরা স্বপ্ন, আর আপনি আর বুড়া মানুষ, কত কিছু যে করলেন জীবনে, হইলাম আমারে আর আমার মারে দিয়ে গেলেন এখানে, এখন একটু বড় হয়েছি, চলার মতো বয়স হয়েছে, এখন বুড়া, আপনার মতি ভ্রম হয়েছে, এখন আমারে জবে করা দেখতেছেন না? কাজ নাই আর খায় লইয়া যেন থেকে আসতেন হয় না, চলে যান, আমি আমার মারে নিয়ে ভালোই আছি। আমাদের বাচ্চারা হইলে তাই বলতো, তাই না? কিন্তু এই বাচ্চা তো সেই বাচ্চা না। এই বাচ্চা তো পরবর্তীতে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। এই বাচ্চা তো সেই বাচ্চা না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইফআল মা তুমার। আল্লাহু আকবার। আপনি যা করতে চাচ্ছেন আমি বুঝে গেছি, এটা আপনার সিদ্ধান্ত না। সিদ্ধান্ত তা আপনার মতামত, আমার মতামতে কি আসে যায়? ও বাবা, আপনার মতামতও কিচ্ছু যায় আসে না, আমার মতামতও কিচ্ছু যায় আসে না। আপনি মতামত চাচ্ছেন কেন? ইফআল মা তুমার। আল্লাহ যা আপনাকে হুকুম করেছেন আপনি তাই করেন। আপনি কি নিজের ইচ্ছায় করবেন নাকি? না আমার ইচ্ছায় পরিবর্তন হবে? বাস, বাবাও রাজি, ছেলেও রাজি। একজন চাচ্ছেন জবে করতে, আরেকজন চাচ্ছেন জবে, কিন্তু হবে তো তাই যা চাচ্ছেন আল্লাহ। ফালাম্মা আসলামা, দুইজন যখন, আসলামার সরল তর্জমা যদি আপনারা করতেন তা আপনারা বলতেন কি, দুইজন যখন শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত হয়ে গেল। জবে করা বুঝি শান্তি? ঘর শেষ করার ব্যবস্থা হইতেছে, কাজে ইসলাম মানি শান্তি না। আসলামা, বাবা ছেলে যখন আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেদেরকে ঝুঁকায়া দিল যে ঠিক আছে আমরা আপনার সিদ্ধান্ত মানতে প্রস্তুত। ওয়াতাল্লাহু লিল জাবিন, এক কাত করে শোয়াইছেন, জবে করবেন। এখানে অনেক গল্প আমরা শুনি, সেগুলোর অথেন্টিক কোনো সূত্র যেহেতু আমি পাই না সেজন্য বলছি না। বাবা ছুরি ধারায় আনেন, চোখ বন্ধ করে আনেন, নানান কথাবার্তা, সেগুলো তাফসির কিতাবে আছে, কিন্তু কোরআনে বা হাদিসে এরকম শক্তিশালী কোনো সূত্র না পাওয়ায় আমি এগুলো এড়াইয়া যাচ্ছি। বাস, আমাদের যতটুকু দরকার অতটুকু হইলেই হয়। ছুরি চালাইতেছেন, ওই যে বলছি, একজন চাচ্ছেন জবে করতে, আরেকজন চাচ্ছেন জবে হতে, কিন্তু হবে কোনটা? চাচ্ছেন যা আল্লাহ তাআলা। আওয়াজ আসছে, হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ডাক দেন ডাক দেন, হইছে হইছে, কাম সারছে, হইছে, বুঝছি। ওয়ানাদাইনা, আল্লাহ বলেন আমি ডাক দিলাম ইব্রাহিমকে। আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যে বাস্তবে আপনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমার যা দরকার ছিল হয়ে গেছে, বাস থামেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এই টুকরাটা ওই আগে একটা পেছনে রেখে আসছি, সাই মনে আছে? বাইরে দৌড়াইলে কাজ হবে না,
এই টুকরাটাও ওইটার সাথে যুক্ত রাখেন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এইভাবেই যারা নিজের সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার নির্দেশ মেনে কোরবানি দিতে প্রস্তুত হবে, আমার চাওয়া অনুযায়ী এই রক্ত প্রবাহিত করার জন্য প্রস্তুত হবে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমার হুকুমের আনুগত্য যারা করবে আপনাকে যেমন আমি সামনের কিছু বিনিময় পুরস্কার দিচ্ছি, ওই পুরস্কারগুলো আমি তাদেরকেও দিব। পুরস্কার কি? নাম্বার 1, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আসমান থেকে আল্লাহ তাআলা জান্নাতি এক ভেড়া পাঠিয়ে দিয়েছেন, এটার জবে করেন, বাস আমরা বেঁচে গেছি। আল্লাহ তাআলা আমাদের বাবার কোরবানি কবুল করার, দেখেন বাবা মার ইবাদতের ফসল সন্তান ভোগ করে। আমাদেরকে আল্লাহ ভালো চালাইতেছেন, আমরা মনে করি এটার মূল বিষয় হচ্ছে আমার বাবা ছিলেন একজন দুনিয়া বিমুখ মুত্তাকি মানুষ। এটা আমার বাবা বলে না, যারা তাকে কাছ থেকে দেখছেন তারা সবাই জানেন। তার ওই তাকওয়া, তার ওই আমল ভোগ করতেছি আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বাবা মার আমলের ফল ভোগ করে সন্তান। আমার বাবা মা খলিল ইব্রাহিম, আমার আরেক বাবা ইসমাইল, তাদের কোরবানি আল্লাহ কবুল করছেন। কিয়ামত পর্যন্ত তাদেরকে ফলো করা মানুষগুলো সেই কোরবানির ফল ভোগ করবেন। সেটা হচ্ছে আল্লাহর হুকুম যদি হইতো নিজের সন্তান জবাহ করা, এটাই আমাদের জন্য জরুরি ছিল। বাবা মা সেই জায়গায় উতরে গিয়ে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এখন তার পরিবর্তে এখন আমরা একটা জন্তু কোরবানি দিলেই, সন্তান কোরবানি দিলে যেই সওয়াব হইতো, আল্লাহ আমার জন্য সেই সওয়াব বরাদ্দ দিয়ে দিবেন। আল্লাহ কবুল করে নিয়েছেন। 1, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই পরিবারের স্মৃতি আমি অক্ষুণ্ণ রাখবো। তাদের এই কাজগুলো পরবর্তীদেরকে দিয়েও আমি করাবো। আল্লাহ করাচ্ছেন, হজ করাচ্ছেন, কোরবানি করাচ্ছেন। 3, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। হ্যাঁ, ওয়াবাশশারনাহু বিগুলামিন আলীম, ওয়াবাশশারনাহু বিইসহাক, এক ছেলেকে কোরবানি দিতে প্রস্তুত, আল্লাহ কোরবানি কবুল করে আরেক ছেলের সুসংবাদও দিয়া দিয়েছেন, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয় না একজন, এখন আরেকজন দিয়া দিয়েছেন আল্লাহ তাআলা। খুশিটা কেমন লাগতেছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরও অনেক পুরস্কার দিয়েছেন। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুরুদ পড়ে নামাজে, আল্লাহ তাআলা আমার নবীর দুরুদের সাথে নবীর জন্য উম্মত দোয়া করবে, ওই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা খলিলের নামটাও ঢুকাইয়া দিয়েছেন। এখন তুমি তোমার নবীর জন্য দোয়া করতেছো, সাথে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দেখছেন অবস্থা? এই জন্য এই দুরুদের নাম কি? দুরুদ ইব্রাহিমি। ইব্রাহিমও যেই দুরুদে শামিল আছেন, সেই দুরুদ বান্দা নামাজ পড়লেই খলিলের নামটা উচ্চারণ করতে হয়। আল্লাহ তাআলা কোরবানির বরকতে এত কবুল করছেন, আমার নবীকে কবুল করছেন যেই জায়গায়, আল্লাহ তাআলা খলিলের নামটাও সেই জায়গায় ঢুকাইয়া দিয়েছেন। এমন আরও অনেক নিয়ামত আল্লাহ আলাদা খলিলকে দান করছেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, হাদিস আমি আগেই বলিনি, আপনাদের সাথে কোনো লুকোচুরির কিচ্ছু নাই। এই হাদিসটা সম্পর্কে অনেকে বলেছেন হাদিসটা দুর্বল, হাদিস দুর্বল। একজন বর্ণনাকারী একটু সমস্যা, তার কারণে হাদিস দুর্বল। হ্যাঁ, যেই মুহাদ্দিসরা হাদিসকে দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসদের আরেকটা উক্তিও এর সাথে লাগান। সেই উক্তি হচ্ছে, ফজিলত যখন বর্ণনা হয়, কোনো আমলের মর্যাদা যখন বর্ণনা হয়, সওয়াবের কথা যখন বর্ণনা হয়, আমল প্রমাণ করার জন্যে না, আমল তো প্রমাণিত, ওই আমলের দাম কত এটা বোঝানোর জন্য কোনো হাদিস যদি আসে, ওই হাদিসে কোনো দুর্বলতা থাকলেও ওই হাদিসটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমল প্রমাণ করার জন্যে শক্তিশালী হাদিস লাগে। পার্থক্যটা কি বুঝে আসছে আপনাদের? আজকে কোরবানি এই আমলটা প্রমাণ করার জন্যে আমার যদি হাদিস লাগতো, এটা শক্তিশালী হাদিস দরকার ছিল,
তার জন্য আয়াতই আছে, হাদিস দিয়ে কি করব? কোরআনের আয়াতই তো আছে। হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি এটা? তো নবী আলাইহিস সালাম বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? সুন্নাহ মানে তার একটা পদ্ধতি, জীবন চলার পথ, তার করা একটা কাজ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বাবার সুন্নাহ আমরা করলে আমাদের কি লাভ? ফামা লানা ফি, আমাদের কি সওয়াব হবে? তো নবী আলাইহিস সালাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, যেই পশু তুমি কোরবানি করবা ওই পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবেন। এবার গরু কিনা পশম গণা শুরু করেন, যা করে আল্লাহ পারবেন গনতে? লেজের পশম গইনা সারতে পারবেন? 7 শরিক না 7 জনে মিললে গইনেন, তাও লেজের পশম গনে সারতে পারবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে না এখনো। হ্যাঁ, আপনাদের কাছে খুব অবাক লাগতেছে না বিষয়টা? আল্লাহু আকবার, কত নেকি! আরে লেজের পশম গনি তো আমি শেষ করতে পারবো না, সেখানে পুরা শরীরে কত হাজার কত লক্ষ পশম। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন যে প্রত্যেক পশমের বদলায় আল্লাহ তাআলা তাকে নেকি দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামের একটু খটকা লাগছে। খটকা হইল, বকরির পশম শোয়ানো, গরুর পশম শোয়ানো, পশম থাকেও কম, চামড়ার উপর দিয়ে একটু থাকে। কিন্তু কিছু জানোয়ার আছে যেগুলোর পশম থাকে ফুলা ফুলা। ভেড়া দেখছেন না? ভেড়া পশম ফুলা ফুলা না, অনেক পশম, পুরাটাই পশম, এটাকে আরবিতে বলে সুফ। তো সাহাবায়ে কেরাম একটু সংশয় লাগছে, বুঝলাম ওই পশম বরাবর দিবে, কিন্তু যেখানে পশম বেশি বলে, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিস সুফ, ওই বেশি পশম যেটা ওইটার কি হবে? তো নবী আলাইহিস সালাম বলেন, তো কী হয়েছে? বেশি হয়েছে কী হয়েছে? বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ হাসানা, ওই বেশি পশমওয়ালা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার একটা করে নেকি দিয়ে দিবেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লম্বা হাদিস, সেখানে আম্মা জান বলতেছেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন ওই যে জন্তু যাকে কোরবানি করা হয়েছে সে তার শিং, হাড্ডি, চামড়া, এসব গোশত, রক্ত সব সহ আল্লাহর কাছে উঠবে। কেন উঠবে? ওইটা এত দামি আমল, আল্লাহ তাআলা ওইটাকেই আমার আমল নামায় রেখে দিবেন, অথবা ওই বস্তুগুলো আল্লাহর কাছে যায় আমার পক্ষে সুপারিশ করবেন। এত দামি একটা আমল, গুরুত্ব কত! এই আমলের গুরুত্ব কত! এত ফজিলত তো বর্ণনা হয়েছে, করলে অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক সওয়াব। কিন্তু কিছু আমল তো আছে সওয়াব অনেক, না করলে গুনাহ নাই। লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি দামি, তাই না? কিন্তু যদি সারা রাত ঘুমান, ফরজ না ছাইড়া আর কি, গুনাহ না করে যদি ঘুমান, তো গুনাহ হবে? সওয়াব থেকে বঞ্চিত হবেন, গুনাহ তো হবে না। কিন্তু কোরবানির আমলটা সওয়াব অনেক, এর মানে এটা না না করলে গুনাহ নাই। নবী আলাইহিস সালাম বলেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করার, সে যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহতে না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, রহমতের নবীর কথা এটা। আর ঈদের দিন শত্রুকেও মানুষ বুকে টাইনা নেয়, ভাই আসো আজকে ঈদের দিন, শত্রুতা যা আছে ভুলে যাও, পরে আবার করো, আজকে বুক মিলাও। আমাদের মতো জালেমরা যেখানে শত্রুকে বুকে নেই ঈদের দিন, সেই ঈদের দিন ঈদের নামাজ সবচাইতে আকাঙ্ক্ষিত একটা বস্তু, বিষয়। নবী আলাইহিস সালাম বলতেছেন, যে কোরবানির সামর্থ্য রাখে সে যেন আমাদের ঈদগাহতে, এই কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহতে না আসে। বিষয়টা কতটা ভয়ঙ্কর হইলে আল্লাহর নবী, রহমতের নবী এতটা কঠোর হইতে পারে। এখন হয়েছে কি? এখন হয়েছে আমাদের সমাজের কিছু মানুষ অতি মানবিক হয়ে গেছে।
পিছনে কিছু কথা রেখে আসছে, মনে আছে তো না? আচ্ছা, মনে থাকলেই হইল। অতি মানবিক হয়ে গেছে। মানবিকতা দুইভাবে প্রকাশ করতে চায়। এক হচ্ছে তার আফসোস লাগে, আহা কিভাবে পশু নিধন চলছে, আহা, এই এক মানবিকতা। মানবিকতার আরেক দিক হচ্ছে, ঠিক আছে আল্লাহর রাস্তায় তো দান করা, কোরবানি আল্লাহর রাস্তায় দান করা না, ঠিক আছে মানলাম, তবে আল্লাহর রাস্তায় দান করা হইলে এইভাবে পশু জবাই করার দরকার কি? কত মানুষের এই যে ঝড়ে ঘর ভেঙে গেছে, একটা গরু না দিয়া একজন একটা ঘর বানাইয়া দিই, সুবহানাল্লাহ। দেখছেন মানবিকতা? হিসাব খুব সোজা। প্রত্যেকটা বস্তু, দুনিয়ায় যত সৃষ্টি আছে, তিনটা মূলনীতি খেয়াল রাখেন। তিনটা মূলনীতি, যত জীব আছে প্রত্যেকটা জীবের মধ্যে তিনটা মূলনীতি আছে। এক, কোন জীব, প্রত্যেকটা জীব তার একটা বাহ্যিক রূপ আছে আর ভিতরে একটা রূহ আছে। আমরা একটা জীব না, আমাদের বাহ্যিক একটা রূপ আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, হাত পাও আছে, মুখ আছে, ভিতরে একটা প্রাণ আছে। একটা মূলনীতি। দুই নম্বর মূলনীতি, কোনো বাহ্যিক রূপ ভিতর থেকে আলাদা হইলে ভেতরটাও কাজে লাগে না, বাহিরটাও কাজে লাগে না, দুইটা একসাথে হইলেই কাজে লাগে। কথাটা কি বুঝাইতে পারছি? রোহ শরীর থেকে চলে গেলে বলেন এই বডির কি দাম? হ্যাঁ, দাম নাই। বডি কেটে কেটে টুকরা করে ফেলছেন, রুহ আর থাকবে? রুহ চলে যাবে, কারণ বডি নাই, এখন রুহ আর থাকার জায়গা নাই। এটা হলো দ্বিতীয় মূলনীতি। প্রথম মূলনীতি হচ্ছে প্রত্যেকটা জীবের একটা বাহ্যিক রূপ আছে, একটা রূহ আছে। দ্বিতীয় মূলনীতি, দুইটা একসাথে ছাড়া কাজ করে না, একটাকে আরেকটা থেকে আলাদা করলে কাজ হবে না। তিন নম্বর মূলনীতি হচ্ছে, রূহ পর্যন্ত যদি আপনি কিছু পৌঁছাইতে চান, তাইলে এই বাহ্যিক যে রূপটা আছে, এই বাহ্যিক রূপকে মাধ্যম বানায়া পৌঁছাইতে হবে। আপনি মানুষটাকে কষ্ট দিতে চান, আঘাত করতে চান, তাইলে তার শরীরে আঘাত করলে যায় তার প্রাণটাই কষ্ট পাবে। দূর থেকে খালি করলেই সে কষ্ট পাবে না, শরীরে লাগাইতে হবে। বুঝে আসছে কথা? প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটা মূলনীতি আছে। প্রত্যেকটা ইবাদতের একটা বাহ্যিক রূপ আছে, একটা রূহ আছে, একটা মূল উদ্দেশ্য আছে। আমি ওযু করতেছি, তার একটা বাহ্যিক রূপ আছে, মুখ ধুইতেছি, হাত ধুইতেছি, পা ধুইতেছি, মাথা মাসে করতেছি, একটা বাহ্যিক রূপ। একটা রূহ আছে, সেটা হলো পবিত্রতা অর্জন, ফ্রেশ হওয়া, নিজেকে নামাজ ইবাদতের জন্য উপযুক্ত করা, একটা বাহ্যিক রূপ আছে, একটা রূহ আছে। তাহলে প্রথম মূলনীতি পাইলাম। দ্বিতীয় মূলনীতি, দুইটাকে আলাদা করলে আপনার উদ্দেশ্য হাসিল হবে না। আপনার পবিত্রতা আর ওই যে মুখ ধোয়া আলাদা যদি করেন, তার মানে মুখ ধুইছেন একবার, পাও ধুইছেন পরের দিন, হাত ধুইছেন আরেক দিন, এইভাবে টুকরা টুকরা করলে ভিতরের যে রূহ পবিত্রতা, এটা হাসিল হবে না, একসাথে করতে হবে। তিন নাম্বার, আপনি পবিত্র হওয়ার জন্যে এই কাজগুলো আপনাকে করতে হবে। ভিতরে আপনার প্রভাব তৈরির জন্য, যেটা বলছি, কিছু পৌঁছাইতে হইলে এই বাহ্যিক রূপের আশ্রয় নিতে হবে। পবিত্রতা পর্যন্ত পৌঁছতে হইলে এই কাজগুলো আপনাকে করতে হবে, এছাড়া হবে না। ঠিক রোজারও একটা বাহ্যিক রূপ আছে, না খেয়ে থাকা, রূহ আছে মুত্তাকি হওয়া। এখন কেউ বলল আমি খাবো, কিন্তু তাকওয়াই তো উদ্দেশ্য, আমি ঠিক আছে গুনাহ করব না আজকে, না, রোজা হবে। কেউ খাইলো কিন্তু সারাদিন গুনাহ করলো না, যেটা রোজার রূহ, আমি গুনাহ করলাম না কিন্তু খাইলাম, বলেন আপনারা রোজা হবে? কেন হবে না? রোজার মাকসাদ তো খালি তাকওয়া, তো গুনাহ তো করে নাই, তো রোজা কেন হবে না? বলে না না, শুধু তাকওয়াই মাকসাদ না, এখানে ওই শরীরের মাধ্যমে তাকওয়া, এটাও একটা উদ্দেশ্য। না খায়া থাকা এটা শরীর, ওই শরীরের মাধ্যমে ওই রূহ পর্যন্ত পৌঁছা, এটাও আল্লাহর একটা মাকসাদ। প্রত্যেকটা ইবাদতের মধ্যে ওই তিনটা জিনিস কার্যকর। প্রত্যেক সৃষ্টির মধ্যে যেমন তিনটা মূলনীতি কার্যকর। এবার আসেন কোরবানি। কোরবানির একটা বাহ্যিক সূরত আছে, সেই সূরতটাকে বলে আরবিতে ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহিত করা। এটা বাহ্যিক সূরত, তার একটা রূহ আছে। রূহ কি? প্রিয় জিনিসকে, যত প্রিয় জিনিস আল্লাহর মহব্বতের সামনে সমস্ত মহব্বতকে শেষ করা, এটা তার একটা রূহ। তার আরেকটা রূহ খলিলের স্মৃতি অক্ষুণ্ণ রাখা, এটা আরেকটা রূহ।
আপনি সাদাকা করেন আল্লাহর রাস্তায়, সওয়াব তো পাওয়া যাবে, কিন্তু খলিলের স্মৃতি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার যে আল্লাহর মাকসাদ, সেই মাকসাদ তো হাসিল হবে না। সারা দুনিয়া দান করলেও সেই মাকসাদ হাসিল হবে না। দান করছেন আল্লাহর রাস্তায়, দান তো করা হয়েছে, কিন্তু রক্ত প্রবাহিত মাধ্যমে যেই সুরত, যেই বডি, যেই বাহ্যিক সুরত, রক্ত প্রবাহিতের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান, আল্লাহর নিজের প্রিয় জিনিসকে কোরবানি করা রক্ত প্রবাহিতের মাধ্যমে দান করলে দানের সওয়াব তো হবে, কিন্তু ওই যে শরীর একটা ছিল মাকসাদ রক্ত প্রবাহিত করা, সেই মাকসাদের মাধ্যমে তো ওই দান হইল না, যেটা আল্লাহর আলাদা মাকসাদ। এক ইবাদত তার উদ্দেশ্য আরেক ইবাদত দিয়ে হাসিল হয় না, যেমন চোখের উদ্দেশ্য কান দিয়ে হাসিল হয় না, নামাজের উদ্দেশ্য রোজা দ্বারা হাসিল হবে না, কোরবানির উদ্দেশ্য সাদাকা দ্বারা হাসিল হবে না। সাদাকা করেন সওয়াব হবে। আর এত মানবিক যে হচ্ছে, আপনার বেল্টটা কিসের? চামড়ার। জুতাটা কিসের? শীতকালের জ্যাকেটটাও কিসের? গ্রিল ছাড়া তো চলে না। সব সারাদিন গোশতের উপর দিয়ে চলতেছে না ভেজিটেরিয়ান? তো বিজ্ঞানীরা কি বলে, সবজির প্রাণ আছে না নাই? কি মনে হয় আপনাদের? শাকের প্রাণ আছে না নাই? তো আপনি প্রাণ হরণ করছেন কিনা? প্রতি মুহূর্তে প্রাণ হরণ করে করে নিজেরে বাঁচায় রাখছেন। হাজারো প্রাণ আপনার সামনে শেষ হচ্ছে, বলি হচ্ছে, বলি। ভিন্ন ধর্মের মানুষরা গরু বলি দেয়, ছাগল বলি দেয়, পাঠা বলি দেয়। ওগুলো দেখে আপনার মানবিকতা জাগে না, ওগুলো দেখে জীবজন্তু দমন শেষ করা, এটা আপনার চোখে পড়ে না। যেই আল্লাহর বিধান কেউ কোরবানি করতে যায়, খলিলের সুন্নাহকে জিন্দা করতে যায়, আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করতে যায়, তখন আপনার বিবেকে বাঁধে। আমরা বলবো এটা ইসলাম বিদ্বেষী অপশক্তির চক্রান্তের মধ্যে হয় আপনি পড়ে গেছেন, অথবা নিজেই শয়তান হয়ে গেছেন। আবার অনেকের তো গরু কোরবানি না করলে হয় না, আরেকজনের কষ্ট লাগে যে আল্লাহ যা হালাল করছে কোরবানির মাধ্যমে, এটাও প্রকাশ করা। আল্লাহ হালাল করেছেন জন্তু জবেহ করার মাধ্যমে তুমি খাও। আল্লাহ যা হালাল করছেন, আরেকজন কি বললো না বললো ওইটা নিয়ে তুমি চিন্তা করো। আরে তোমার কষ্ট লাগে এই চিন্তায়, তারা কি কিছু ছাড়ছে গাদা? তুমি কষ্ট পাও এই চিন্তায়, তারা কি কিছু ছেড়েছে? মূর্তি পূজা দেখলে আমাদের কষ্ট লাগে না? আমার মালিকের সৃষ্টির মধ্যে থেকে আমার মালিকের সাথে কেউ শিরিক করতেছে, আমার কি কলিজায় লাগে না? আমার কলিজায় লাগে এই বিষয়টা দেখা। তারা কোনোদিন মূর্তি পূজা ছেড়ে দিছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, অপরাধী তুমি। তাদের কষ্ট লাগে ভাইবা, তুমি গরু জব চিন্তা করতেছো, এটা বাদ দিলে হয় না। আমাদের ক্যান্টিনের মধ্যেও নাকি গরু নিষিদ্ধ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেশে রাম রাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত ছাড়া কিচ্ছু না এগুলা। এত সোজা না যে মুসলমান গরু জবাই করতে পারে সেই মুসলমান আল্লাহর দিন জিন্দার জন্যে নিজেকেও কোরবানি করতে পারে। আর যারা নিজেদেরকে কোরবানি করতে পারে তারা কাউকে ভয় পায় না, কারণ জান কোরবানি যে দিতে প্রস্তুত তার আবার কিসের ভয় রে? সে তো এই জীবন দিয়া সে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। ঈমান আনছি তো এই চেতনা লালন করেই আনছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করেন, আমিন। সময় একেবারে শর্ট, দুইটা কথা বলে ছেড়ে দিচ্ছি। ঈদের দিনও কিছু মাসআলা বলে দিব, নগদে ভুলে যাবেন। আমি আর এখন মাসআলায় ঢুকতেছি না, অনেক মাসআলা আমরা জেনে নিব ওলামাদের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। শুধু দুইটা কথা মনে করে দিই। এক হচ্ছে, তিনটা কথা। এক হচ্ছে আজকে কি বার? কালকে 8ই জিলহজ, বলেন কালকে রবিবার। আমরা মনে থাকবে, মনে আছে গত জুমার কথা আমল, আমরা 9 তারিখ হিসাবে রোজা রাখবো, আরাফার রোজা। সংশয় থাকলে 8 তারিখ সহ রাখবো, যেন যেইটাই হয়। আমরা যেই মাসআলায় যখন আমরা ভিন্ন ভিন্ন মত হয়, তো আমাদের ইয়ে হইল আমি যেটা করছি এটা সঠিক, এই চিন্তাও সাথে আছে, আমার বিপরীত যেটা আছে ওইটাও সঠিক হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা ইখতিলাফি মাসআলা, মাযহাবের যে ইখতিলাফ, মাযহাবের যে মত পার্থক্য, এই মাযহাবি মাসআলার নিয়ম এটা। আমি যেটা করছি এটা সুন্নাহ, তবে অন্য যেটা এটাও সুন্নাহ হওয়ার কি আছে? সম্ভাবনা। এই চিন্তা রেখে আমি আমারটা করব, যেহেতু সম্ভাবনা আছে, কারো কারো মত আছে, সেই জন্য এত সংশয়ের দরকার কি? আমি কালকেও রোজা রাখি, হ্যাঁ, কারণ হাদিসে আসছে না যে এই রোজার চেয়ে দামি রোজা আর নাই, তো আমি এই রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা রমজানের পর, এবং আমরা আরাফার রোজাও রাখবো ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের পেছনের বছরের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা রাখবো ইনশাআল্লাহ তাআলা।
2 নম্বর কথা হচ্ছে আমাদের একটা মাসআলা শুধু বলি, প্রায় অনেকে জিজ্ঞেস করে হুজুর কোরবানি কয় ভাগ করব, গোশত কয় ভাগ করব। ভাই কোরবানি এক ব্যতিক্রম সাদাকা, আল্লাহ রাস্তায় দান করা সাদাকা, এই অর্থে আল্লাহ রাস্তায় দান করা এক ব্যতিক্রম সাদাকা, যেটা আল্লাহ তাআলা দেওয়ার পরে, আল্লাহর জন্য দেওয়ার পরে আল্লাহ আবার বলেছেন বান্দা যা আমি তোর জন্য হালাল করে দিলাম, তুই চাইলে এখন খায়া নিতে পারোস। আর কোনো সাদাকার মধ্যে এই সিস্টেম নাই। আরেকটা দান আছে, সেটা হচ্ছে এই আকিকা নিজে খাইতে পারে, বাবা মা খাইতে পারে। কোরবানি আপনি চাইলে পুরা গোশত খাইতে পারেন, ভাগের দরকার নাই, চাইলে জায়েজ। হ্যাঁ, গরিবরে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, কিন্তু চাইলে পুরাটাই, বলেন না, মুখস্থ করেন, চাইলে গোশত, বলেন চাইলে গোশত, তবে পুরোটা খায়া শুধু কোকা কোলা খায়েন না, তাইলেই হবে। কি খাইবেন না? গোশত পুরাটা খান, কোনো সমস্যা নাই, কিন্তু খাবেন না কি? মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ বেশি খাইলে তো একটু কোক খাইতে মনে চাইবে, বেশি খাওয়া হয়ে গেছে, একটা হক করা ঢেকুর দেওয়া দরকার, তো একটা কোক নিয়ে আয় না, তাইলে আপনি কম খান। বেশি খান, সমস্যা নাই, শুধু খাবেন না, ওয়াদা করেন ইনশাআল্লাহ কোক খাবো না ইনশাআল্লাহ। কোনো মেহমান যদি বাড়িতে কোক নিয়ে আসে, ওটা দিয়ে টয়লেট পরিষ্কার করব, খুব ভালো ক্লিনার হিসাবে কাজ করে আলহামদুলিল্লাহ, এই একটা কাজ হবে। যদি কেউ নিয়ে আসে, নিজে কিনবো না, যদি কেউ নিয়ে আসে ক্লিনির এর কাজে আমি লাগাই দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু তা না, এর সাথে যত তার শাখা প্রশাখা আছে, কিনলে মনে আছে কি, কিনলে কি নাম ক্রিয়া না, এটা কি কিনলে যে পানি আছে, কাদের এটা? নাম্বার 1 ফ্রেশ পানি নাকি? যত দামি জিনিসই হোক, যেই পানির সাথে আমার ভাইয়ের রক্ত মিক্সড আছে, হাইট আমি দেখি না, ওই পানি আমি খাবো না। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যাদের হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত। আমি কিচ্ছু করতে পারি না, এমনি তো কলিজা ছিঁড়ে যাচ্ছে। যা করার আছে তাও যদি না করি, আমি কিসের মুসলমান? ওদের অর্থনীতিতে আঘাত করার মতো একটা সুযোগ যেহেতু আমার আছে, বলে এর দ্বারা ওদের কি হবে? কিচ্ছু হবে না জানি, আমার যে কিছু হবে না, আমি যে আল্লাহর সামনে বেঁচে যাওয়ার একটা রাস্তা পাইছি, আল্লাহ আমার যা করার ছিল আমি তা করেছি, আমি আগে নিজেরে সামলাই, কার কি উপকার হলো না ক্ষতি হলো ওটা পরের কথা, আমি নিজেকে রক্ষা করি, করবো ইনশাআল্লাহ। জুতা বাটা চলবে না ইনশাআল্লাহ। কোকের সাথে, ইউনিলিভারের সাথে, এগুলো যত আইটেম আছে খোঁজে ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য, শুধু তাই না, যাদের পণ্য আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, যাদের পণ্য আমার দেশ হুমকির মুখে পড়ে, যাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে, সে আমেরিকা হোক আর ভারত হোক, চীন হোক আর যেই হোক, আমার দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, যাদের কারণে আমার দেশের স্বাধীনতা অলরেডি ক্ষুণ্ণ হয়ে আছে, যাদের কারণে আমরা তাদের পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? এটা আমার ইমানের দাবি। এই দাবি এটা কিসের জন্য? কোনো রাজনৈতিক স্লোগান না, এটা আমার দেশের অস্তিত্ব রক্ষার জন্যে, নিজের ইমান রক্ষার জন্যে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আমাদের মসজিদে ঈদের জামাত হবে 2টা ইনশাআল্লাহ। একটা হবে সকাল 7টায় ইনশাআল্লাহ, আমি থাকবো ইনশাআল্লাহ। আরেকটা হবে সকাল 8:30টায়, 8:30 ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম আমাদের জামাতে শরীক হওয়ার জন্যে। তবে পারলে ঈদগাহতে চলে যায়, পারলে আমরা আমাদের মসজিদে আসতে হবে এটা বলছি না, পারলে কই চলে যায়, আশেপাশে কোথাও ঈদগাহ যদি থাকে সেখানে চলে যান, ঈদগাহতে নামাজ পড়াটাই ভালো। আমরা না পারতে মসজিদে পড়তেছি, যাদের সম্ভব ঈদগাহতে চলে যাবেন, যাদের সম্ভব না এখানে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।